বহু নির্বাচনী প্রশ্ন ৬ আর ৭। নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ম্যাজিক বর্গ দেয়া আছে, সেখানে কতগুলো সংখ্যা দেয়া আছে, কিন্তু মাঝখানে ক রয়েছে। এখানে বলা আছে এটি একটি ম্যাজিক বর্গ। এখন ৬ নম্বরে বলছে ক চিহ্নিত স্থানে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? এই যে ক রয়েছে এখানে কোন সংখ্যাটি হবে? ৪৫, ২০, ১৫ নাকি ৩? কোনটা হবে? ৬ নম্বরের উত্তরটি হবে ১৫। ১৫ ১৫ ক নম্বরে, এই যে ক এর জায়গায় ১৫ হবে। ক এর জায়গায় ১৫ হবে। কেন ১৫ হবে সেটা আমরা মিলিয়ে দেখি। আমরা জানি ম্যাজিক বর্গের মধ্যে পাশাপাশি যোগ করলে বা লম্বা লম্বে যোগ করলে একই উত্তর হয়। পাশাপাশি যোগ করলে যা হয়, লম্বা লম্বে যোগ করলে তাই হয়। তাহলে ১২ আর ১৯ যোগ করলে কত হয়? ৩১। ৩১ আর ১৪ যোগ করলে হয় ৪৫। ৪৫। তাহলে এই যেখানে দেখি ১৬ আর ১১ আর ১৮ যোগ করলে ৪৫ই হবে। তারপর ১৭ আর ১৩ যোগ করলে হয় ৩০। তাহলে ৪৫ হওয়ার জন্য কত লাগে? ১৫ লাগে। ক এর জায়গায় হবে ১৫। কারণ আমরা জানি ম্যাজিক বর্গের মধ্যে পাশাপাশি যোগ করলে লম্বালম্বি যোগ করলে একই উত্তর হয়। যেহেতু এইভাবে আমরা ৪৫ পেয়েছি, এইভাবেও পেয়েছি, এইভাবেও ৪৫ হবে, এইভাবেও ৪৫ হবে। তাহলে এবার দেখি ১৭ ক ১৩, মানে ক এর জায়গায় কত বসালে, ক এর জায়গায় কত বসালে ৪৫ হয়? অর্থাৎ ১৭ আর ১৩ তো ৩০ হয়, তাই না? ক এর জায়গায় কত বসালে ৪৫ হবে? সেটা হচ্ছে ১৫। এই জন্য এই ৪টির মধ্যে উত্তর হবে গ নম্বর ১৫। ১৫ ক এর জায়গায় হবে। ১৫ ক এর জায়গায় বসালে ৪৫ করে পাওয়া যায়। তাহলে ক এর জায়গায় হবে ১৫। ৭ নম্বর বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? যেটা যোগ করলাম, অর্থাৎ যোগ করলে কত পাওয়া যায়? ১৫, ৩৪, ৩৫, ৪৫। ৪৫, উত্তর হবে ৪৫। কারণ পাশাপাশি যোগ করলে ৪৫ হয়, লম্বালম্বি যোগ করলেও ৪৫ হয়ে যায়। তাহলে ৬ নম্বরের উত্তর হবে ১৫, যে গ ১৫, আর ৭ এর উত্তর হবে ঘ, মানে ৪৫।